ভ্রমণপ্রিয় মানুষের কাছে চাঁদপুর তিন নদীর মোহনা বা বড় স্টেশন একটি জনপ্রিয় নাম, কারণ এটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আসে নদীর সৌন্দর্যের সাথে মিলে তাজা ইলিশ। ট্রাভেল পাম্প চাঁদপুরের আজকের পর্ব থাকছে একদিনে চাঁদপুর ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইড, এবং এরই সাথে আপনারা জানতে পারবেন চাঁদপুরে কোথায় থেকে আপনারা সুলভ মূল্যে তাজা ইলিশ ক্রয় করতে পারেন। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করছি। লেটস স্টার্ট। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন চাঁদপুর তিন নদীর মোহনা বা বড় স্টেশন। চাঁদপুর বড় স্টেশন আসার পরে চোখে পড়বে ইলিশের এই স্তম্ভটি। যেহেতু আজকের আবহাওয়াটা একটু গরম ছিল, তাই আমরা চাঁদপুর এসেই শুরুতে একটু শরবত পান করে নেই। নদীর সৌন্দর্যের সাথে বাহারি রকমের স্ট্রিট ফুড চাঁদপুর তিন নদীর সৌন্দর্যকে আরো একটি বাড়তি মাত্রা দেয়। আরে এরা কারা? এরা তো চাঁদপুরের কক্সবাজার মনে করছে। আর এটা দেখে কেউ ভুলেও মনে করবে না চাঁদপুর স্টেডিয়াম, আসলে এটা আমাদের সেলিম ভাইয়ের টাকমাথা। তার এই সুবিশাল টাকমাথার জন্য আমরা সবাই তাকে আখ্যায়িত করি একজন বুদ্ধিমান হিসেবে। কি হয়েছে কাল তো? আরে আমরা চৌকানটা দুগা কেন দুগে চার কেন দুগে দিকে রাখছি আর দুগে রাখছি অনুপ দিকে ভাই কি করেন আপনি বানর বক্তব্যটা এবার ফুটে তুলেন ভাই। আমরা আসছি ভাই বন্ধু এখানে চাঁদপুর বড় স্টেশন দেখার জন্য। আশা করে দেখতেছি আমাদের গ্রাম অঞ্চলে যেরকম পানি বন্যা মানুষের অনেক ক্ষতিগ্রস্ত, এখানে আসে দেখি যে এরকম কোনো পানি নাই। যাক সব আল্লাহর রহমত। কিরে তোর কোনো কথা আছে নি? আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম মামা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি রামগুলো রাইডে কি কি খেয়েছিস তোরা দুইজনে? না কিছু খাই নাই, আমার ভালো লাগছে মুড়িগুলা। এই আমাদের কেলাক চাচ্ছে, যার জন্য আমরা মেয়ে দেখতেছি বিয়ের জন্য। ভালো পাত্রী থাকলে অবশ্যই জানাবেন। এবারের ভ্রমণে আমাদের খাবারের পিছনে কোনো টাকা খরচ হয় না, কারণ আমাদের দুপুরের লাঞ্চটা স্পন্সর করেছিল আমাদের নাইম বন্ধু শ্বশুর বাড়ি থেকে। তার জন্য আমাদের নাইম বন্ধু, তার শ্বশুর ফ্যামিলি এবং আমার মিলি ভাবিকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। যাক, অনেক দরদামের পরে অবশেষে 1 ঘন্টা 500 টাকা দরে আমরা একটি নৌকা নিয়ে নদীতে রওনা দিয়ে দিই। আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেহেতু একটি স্পেশাল খাবার পেয়েছি স্পন্সর হিসেবে, সেটি আমরা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে নদীতে বসে খাবো। আর বাইরে যেহেতু খাবারের কোনো পরিবেশ নেই, তাই চিন্তা করছি নদীতে খাওয়াটাই হবে বেশ। তো এবার আমাদের দুপুরের খাবার আনবক্সিং করে দেখবো আমাদের জন্য কি কি পাঠানো হয়েছে। শুরুতেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের জন্য পাঠানো হয়েছে ইলিশ, চাঁদপুরের তাজা ইলিশ। এরপরে আমাদের জন্য রয়েছে আমাদের মিলি ভাবির হাতে সুস্বাদু চিকেন বিরিয়ানি। তো ইলিশ মাছের সাথে চিকেন বিরিয়ানির সাথে চাঁদপুর তিন নদীর মোহনার নদীর প্রাকৃতিক সৌন্দর্য এক কথা অসাধারণ একটি মুহূর্ত ছিল আমাদের জন্য। আপনারা যারা দুপুরের খাবার নিয়ে চিন্তিত কোথায় খাবেন তাদের জন্য বলছি, আপনারা চাইলে চাঁদপুর লঞ্চ ঘাটে খেতে পারেন, অথবা চাঁদপুর যে ইলিশ মার্কেটটা রয়েছে সেটার ভিতরে পশ্চিম দিকে একটা গলি রয়েছে, সেখানে গেলে আপনারা তরতাজা ইলিশ মার্কেট থেকে ক্রয় করে সরাসরি খেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য 200 টাকা এক্সট্রা রাখা হবে। এছাড়াও আপনারা চাইলে তাদের থেকে ইলিশ মাছ ক্রয় করে খেতে পারেন, সেক্ষেত্রে অতিরিক্ত কিছু রাখবে না। তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছিলাম ইলিশের বাজারে ইলিশ মাছ ক্রয় করার জন্য। আপনারা যারা ইলিশ মাছ কিনতে যাচ্ছেন তারা চলে আসবেন বড় স্টেশন, অর্থাৎ রেল স্টেশনটা ঠিক তার উল্টা পাশে হচ্ছে ইলিশের মার্কেটটা। আপনারা দেখতে পাবেন এখানে বড় করে লেখা থাকে। তো এই মার্কেটটা আপনারা পাবেন চাঁদপুরের যে রূপালী ইলিশ যারা চাঁদপুর বাংলাদেশের অন্যতম একটি জেলা, যে জেলায় আপনি বাস, ট্রেন, লঞ্চ এই 3 মাধ্যমে যে কোনোভাবে আসতে পারেন। ঢাকা থেকে আপনি চাইলে লঞ্চের মাধ্যমে সরাসরি চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসতে পারেন। এছাড়াও আপনার জন্য রয়েছে ট্রেনের ব্যবস্থা। প্রতিদিন চট্টগ্রাম থেকে 2টি ট্রেন চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে আসে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন দুটির নাম হচ্ছে মেঘনা এবং সাগরিকা। মেঘনা সাধারণত প্রতিদিন বিকালবেলা ছেড়ে আসে এবং সাগরিকা প্রতিদিন সকালে ছেড়ে আসে চাঁদপুরের উদ্দেশ্যে। এছাড়াও বাস যোগে আপনি ঢাকা সায়দাবাদ থেকে কুমিল্লা হয়ে সরাসরি চাঁদপুর চলে আসতে পারেন। এছাড়া মতলব হয়েও চাঁদপুর চলে আসতে পারেন। ঢাকা সায়দাবাদ থেকে বিভিন্ন কোম্পানির বাস পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলারাপা, পদ্মা বাসগুলো। তো এই হচ্ছে আমার নাইম মামা, যে হচ্ছে আজকে আমাদেরকে দুপুরে খাবারটা স্পন্সরশিপ করেছিল ইলিশের সাথে বিরিয়ানি, তার জন্য তাকে অনেকগুলো ধন্যবাদ। এখন কোথায় আছিস সেটা বলো তো। আমরা এখন আসছি চাঁদপুর ইলিশ ঘাটে, যদিও আমরা ইলিশ মাছ কিনি নাই, কারণ কেনার দরকার নেই, অনেক দাম ভাই, টাকা নাই, ঘুরতে পারিনি ইলিশ মাছ কিনে জন্য। আর এই হচ্ছে আমাদের চাঁদপুর বড় স্টেশন। তো এই ছিল আজকে আমাদের ভ্রমণ ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন।